আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে পুরা দিন কি করি না করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। কেউ না দেখে কোথাও যাবেন না, সাথেই থাকুন। এই যে আজকে আমার বাচ্চারা নাই, মাদ্রাসায় চলে গেছে সব। এখন আমি আর আমার ছোট ছেলে বাসায়। মা ছেলে কি করব আর, হাঁটাহাঁটি করছি, বাসা পরিষ্কার করছি। এখন যে একা একা যা থাকলে যা হয় আর কি, কি করব না করব খুঁজে পাচ্ছি না। তবু এখনো রান্না করতে পারি নাই, রান্না করব। রান্না করতে যাব, কি বের করব খুঁজে পাচ্ছি না। ফ্রিজে কি আছে, মাছ বের করলাম, ভিজাবো। আজকে রান্না করতে ভালো লাগতেছে না, জানি না কেন। সব সময় তো আর একরকম না, রান্না করতে ভালো লাগে না। এক সময় কাজ করতে খুব ভালো লাগে, আবার এক সময় কাজ করতে ভালো লাগে না। তো বাহিরের অবস্থা প্রচুর রৌদ্র, আজকে প্রচুর গরম পড়তেছে। রৌদ্র আজকে অনেক রৌদ্র, সকাল সকালেই এখন এত রৌদ্র। দুপুরবেলা কি অবস্থা জানি হইব, আল্লাহই জানে। এই তো ওই যে আমার ছোট্ট ছেলেটা খেলা করতেছে। ছোট্ট বাবা, ছোট্ট, এই যে আমার ছোট্ট তালহা, ওর নাম পারদিন আহমেদ। তালহা, তালহা, এই যে আমার ছোট্ট পুষকে খেলো করতেছে, খেলো করতেছে। উনি খালা আসবো, ঘর মুছবো, এই জন্য সব কিছু উপরে উঠিয়ে রাখছি আর কি। ভিতরের রুমে ঘর মুছলে ভালো মতন যদি পরিষ্কার না হয় তাহলে আর কি। এই যে বাহিরের এই অবস্থা। এই জানলাটা অনেক বড়, যে আমার এই জানলাটা অনেক বড়। তো বাচ্চারা আবার মাদ্রাসা থেকে আসলে আবার কাজে ব্যস্ত হয়ে পড়ব। ওই যে দেখুন কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে, ওই দিক দিয়ে আম গাছ আছে, আম ধরেছে। এদিকের পরিবেশটা অন্যরকম, আকাশটা কি সুন্দর। এই তো কাজ করতেছি, বাচ্চা সামলাচ্ছি, কাজ করতেছি। এই তো এখনো রান্না করিনি, রান্না করব। পাকের রুমের অবস্থা। বলুন আজকে কি রান্না করলাম। এই যে দেখুন, কালকে যে সন্ধ্যায় আমার হাজব্যান্ড এই যে মন্ডলগুলো আনছে, খেতে খুব ভালো, মজা লাগে, মিষ্টি। 50 টাকা করে কেজি নিয়েছে। যে আজকে কি রান্না করলাম, আজকে শুধু কুমড়া ভাজি, বড় বড় করে চাকা করে কুমড়ো ভাজি করলাম। আর এখন ডাটার তরকারি, ডাটা আর মাছ রান্না করলাম। তরকারি যদি রান্না করা হয়, যদি কালার না আসে তাহলে তো ভালোই লাগে না। আর দেখুন বাহিরে কি অবস্থা, আজকে প্রচণ্ড রৌদ্র পড়তেছে বাহিরে, প্রচণ্ড রৌদ্র আর গরম প্রচুর।
প্রচুর গরম পড়তেছে আজকে বাইরে। ওই যে দেখুন কে জানি গাছটা লড়াতেছে। এই যে আজকে 2 তরকারি রান্না করলাম, কারণ আজকে ভাজি হয়নি। এতদিন ভাজি ভুনা খাওয়া হয়েছে, আজকে ডাটার তরকারি রান্না করলাম। এই যে কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। তো এখনো পাকেরও মোছা হয় নাই। এই যে অবস্থা, একদিক দিয়ে গোছাই আর একদিক দিয়ে সব। এই যে আমাদের তালহা কি করতেছে? তালহা খেলু করতেছে। তালহা, তালহা মায়ের দিকে তাকাও। কি করো, কি করো বাবা? তালহা, 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 তালহা তুমি কি করো বাবা? খেলু করো? হ্যাঁ, তুমি বাড়ির কাজ কোনো করছো নি? বাড়ির কাজ যাও, গিয়ে করো, যাও। বিকালে না, এখন করো। এই তো তালহা গেলু করছে। আমার মোটামুটি আজকে কাজ শেষ। গোছান, ধোয়া মোছা, রান্না করা। কতক্ষণ বাদে বাদে আমি নিজেই খেয়ে নিচ্ছি। ভালোই লাগে, মিষ্টি, অনেক মিষ্টি। অনেক গরম পড়তেছে। এই তালহা কি করো? তোমার খেলনা, খেলনা নিয়ে এসো, খেলনা নিছো? হুম হুম এই খেলনা নিছো? খেলনা নিছো তুমি তালহা? ও মো বু, এই যে দৌড় দিতেছে। এই তো অবস্থা। তো দেখুন আমরা মা ছেলে এখন ভাত খাবো। মা ছেলে একসাথে এখন ভাত খাবো। বড় ছেলে এখনো আসে না মাদ্রাসা। ছোটটা ঘুমাচ্ছে, ঘুম নিয়েছি। এই যে আমরা এখন ভাত খাবো। তো দেখতেই থাকুন আর সাথেই থাকুন। তুফান আরম্ভ হয়েছে, ঝড় তুফান, বৃষ্টি আসার আগ মুহূর্ত। কি সুন্দর। প্রচুর বাতাস, জ্বর হচ্ছে আমাদের চাঁদপুরে। বাতাস, বৃষ্টি আসার আগ মুহূর্ত। কার কার ভালো লাগে সবাই কমেন্টসে জানাবেন।
বৈশাখ মাসে জ্বর আসলে আম কুড়োতে যাওয়াটা খুব মিস করতেছি। এটা ছোটবেলায় কত যে আম খুঁজতে গেছি বৃষ্টি আসার আগে, জ্বর আসার আগে। বৈশাখ মাসে যখন বাতাস ঝড় তুফান হয় তখন আম কুড়োতে যাওয়াটা অনেক ভালো লাগে। এই যে দেখুন প্রচুর বাতাস হচ্ছে, বাতাসের বাড়ির সাথে দেখুন গাছগুলা কি অবস্থা। বাতাস সব বাড়ি দিতেছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হরে না এখনো, বাতাস হচ্ছে আর কি, বৃষ্টি পড়ে না এখনো। বাতাস আমরা কি করি, এই যে সন্ধ্যার জন্য মিষ্টি আলু, এই যে সন্ধ্যা, এই যে আর দুধ। কি করব বলেন তো, দুধ দিয়ে দধি বানাবো। এই তো বাচ্চাদের জন্য দধি বানাবো, দধি বসিয়ে দিচ্ছি, চুলাই দিলাম, আরো পচে গেছে। এই তো বানানা আনা হয়েছে, ব্যানানা, ছেলেরা খাবে, আর বাবাও খুব পছন্দ করে। তুমি কি করো তালা? এই ছোট্ট বেবি, ছোট্ট বেবি, ছেলেরা তো বন্ধুরা দেখলেন তো আজকে পুরা দিন কি করলাম না করলাম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।